আসসালামু আলাইকুম। আমার কিচেন আসসালামু আলাইকুম আমার কিচেন থেকে আজকে ভিডিও শুরু করছি। এখন বাজে 11টা বাজতেছে প্রায়। ইজিনকে দিয়ে আসছি ডেকে। হ্যাঁ, আজকে ওর 3 নম্বর দিন। আর আমার আজকে একটু রান্না করার প্ল্যান আছে। আজকে আমি রান্না করব পালং শাক, গতকালকে কিনে নিয়ে আসছিলাম। আর ইউজিনের জন্য কিছু খাবার আমি রেডি করব। মাশরুম আছে, আর এটা হচ্ছে ক্র্যাব মানে কাঁকড়ার মাংস। এটা দিয়ে আমি একটু ভাত ভেজে দেখি ও আসলে দিব। আর এই তো রান্নাবাড়ি করব, আপনাদের সাথে শেয়ার করব। আর শাক চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্নার আমার মানে প্ল্যান আছে। আর আমি দেখাবো আমার হাজব্যান্ড পালং শাকের তরকারি খায় কি না। ও মোটামুটি আলহামদুলিল্লাহ আমার হাতের রান্না সবই খায়, কিন্তু ও মাছের তরকারিটা খেতে চায় না। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দ্যাটস ওকে, বাট অন্যান্য মাছের স্মেলটা ও নিতে পারে না। তো আজকে এগুলোই রান্না করব। এখন পালং শাকটা ধুয়ে কেটে একদম রেডি করে নেব সব। ইজিনের জন্য এই মাশরুমটা কেটে ভেজে নেব, শুধু লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এই কুইজাস আমার পালং শাকও ধুয়ে রেখেছি আমি, যেন এটা হলে রান্না করে ফেলতে পারি সাথে সাথে। এই তো মাশরুম রেডি করে ফেলছে। হালকা একটু তেল দিব, পরিমাণ মতো লবণ দিব, দ্যাটস অল। ইজিনকে অ্যাকচুয়ালি এখন অত বেশি মশলাযুক্ত খাবার দেই না, আস্তে আস্তে দিচ্ছি। আমার রান্না করে ও যা খেতে পারে অ্যাকচুয়ালি অতটুকুর মধ্যে রাখি। এই তো এটা এখন ভেজে নিব। ইজিনের মাশরুমটা একদম হয়ে আসছে, আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন এটা এই বাটিতে উঠিয়ে রাখবো। ও যতটুকু খায় বাকিটা ফ্রিজে আমি স্টোর করে রাখবো। এখন আমি ক্র্যাব মিটটা দিয়ে একটু ভাত ভেজে দেব। দেখি ইমার্ট থেকে কিনে এনেছিলাম। ইউজিনের আবার সি ফুড একটু পছন্দ আমার মতো। এই যে আয়া, এরকম 2টা পার্ট থাকে। আমি মেবি আজকে একটা ব্যবহার করব। ভিতরে প্লাস্টিক দেওয়া থাকে। এই যে এটা অ্যাকচুয়ালি ধোয়া লাগবে না, কিছু করা লাগবে না। এটা সম্পূর্ণ এভাবেই খাওয়া যায়, স্যালাডে দিয়ে অনেকে খায়। তো হালকা একটু ক্র্যাবের যে মাছের স্মেল আসে, তো আমি এটা একটু ভাত দিয়ে ভেজে ইউজিনকে দিব আজকে, দেখি ও খায় কিনা। প্যানের মধ্যে কাঁকড়ার মাংসটা দিয়ে দিলাম, হালকা একটু তেল দিব। এটা যেহেতু অলিভ অয়েল, এটা খেলে কোনো সমস্যা হবে না। এখন এটা হালকা ভাজা দিয়ে নিব। আর ভাত এখানে রেডি আছে, হালকা একটু লবণ দিয়ে ভাজবো, মানে তেমন বেশি কিছু দিব না। ইজিনের ভাতটা একটু পানি দিয়ে আমি একটু মানে লিকুইডভাবে রেখেছি। আর এখানে হালকা একটু আমি অনিয়ন পাউডার দিয়েছি, জাস্ট একটু, নয়তো খুবই বোরিং লাগবে। তো এটা অল্প একটুই করেছি আজকে ফার্স্ট, দেখি ও খায় কি না। আর না খেলে ওর মাশরুম ভাজা ওইটা দিয়েও দিব। কারণ ইউজিনকে যখন আমি একটা নতুন খাবার দিই, ওর পছন্দের খাবার আমি রেডি করে রাখি। নয়তো এমনও দেখা যায় ও খেতে পারে না, পরে আমার অন্য একটা খাবার মানে রেডি না থাকলে তো দিতে পারি না। তাই সবসময় নতুন খাবারের সাথে ওর নর্মালি খাওয়ার একটা খাবার আমি অলওয়েজ রাখি রেডি করে। আমি অ্যাকচুয়ালি 2টা জাস্ট রান্না করতে পেরেছি, ইউজিনের মাশরুমটা আর ওর ভাত ভাজাটা। আর পালং শাকের তরকারিটা এখনও বসাইতে পারিনি। 11:40 বেজে গেছে। ইউজিনকে আনতে যাবে 11:45-এ। ওকে এনে দেখি এটা রান্না করব। আমি এখানে সব রেডি করে রেখেছি, ধুয়ে টুয়ে। এখানে পেঁয়াজও কেটে রেখেছি, আসলেই বসিয়ে দিব। এখন যাবো ইউজিনকে আনার জন্য। ওপা আমরা কই যাই? We're going to bring baby. দেখছো, আমি তো কিচ্ছু বলি নাই আগে। Honestly. How do you know it? Just the beginning. হ্যাঁ, আমরা এখন যাচ্ছি ইউজিনকে আনার জন্য। ওকে অনিল মায়ের সাইজিন এমন করে না, মাছি উড়া যেতেছে। চল আমি একটু ভেজিটেবল শপে যাই। আমার একটু ভেজিটেবল লাগবে, শাশুড়িও বলছে কিছু ভেজিটেবল লাগবে, বাসার সামনেই আছে, কিনে তারপরে বাসায় যাবো। ইজিন
আজকে কেমন গেছে আম্মু? জোয়া ওর মুড ভালো দেখে বোঝা যাইতেছে ভালো কাটছে। এটা হচ্ছে ইজিনার ব্যাগ। আর কিনেছি কুমড়া একটা, এটা কিনেছি কুমড়া, কলা আর চুকিনি একটা, আর আছে গাজরটা করি। এই যে এই মানে টুকিটাকি ভেজিটেবল কিনেছি, এখন আমি রান্না শুরু করে দেব। আমি অ্যাকচুয়ালি যখন রান্না করি আমার এয়ার রিফ্রেশারটা অন করলে খুব সাউন্ড হয়, তাই এখান থেকে আমি ভয়েস দিচ্ছি। আমি তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব। আর আমি না তরকারিতে জিরাটা দিয়ে আস্ত জিরাটা আমার খুব ভালো লাগে, এটার ঘ্রাণটা। তো আমি প্রায় সব তরকারিতে আমি আস্ত জিরাটা ব্যবহার করি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পরে এখানে আমি মশলা নিয়েছি, হলুদ, মরিচ আর ধনিয়া, জিরা গুঁড়া, এই চারটাই দিয়েছি। অ্যাকচুয়ালি আমিও জানি না প্রপারলি যে ধনিয়া জিরা গুঁড়া কখন কোন তরকারিতে দিতে হয়, তা আমি দুইটাই একসাথে ইউজ করি। আর এখন পানি দিয়ে দিব, মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে, তেলও উঠে এসেছে। এখন আমি এটার মধ্যে আলু আর চিংড়ি মাছটা দিয়ে দিব, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আর শাক তো বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। আর এটা আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিব, ভালোভাবে আর একটু কষিয়ে নেব। আলু, চিংড়ি মাছ এটাও আমার কষানো খুব সুন্দরভাবে হয়ে এসেছে। এখন আমি শাকটা দিয়ে দিব। আর আমি অ্যাকচুয়ালি কোনো এক্সট্রা পানি ইউজ করিনি, শাক থেকে বেশ ভালো পানি উঠে এসেছে, ওইটা দিয়েই আমি অ্যাকচুয়ালি রান্না করে ফেলেছি। শাকের উপরে লবণ দেওয়াতে যখন ঢাকছিলাম ঢাকনার মধ্যে লেগে যাচ্ছিল, পরে ভাবলাম লবণটা একটা সাইডে দিয়ে দিই। তো এই তো লবণও দিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। তরকারি রান্না হতে হতে পাশের চুলায় আমি মাছও ভেজে নিচ্ছি। আর এই তো আমার তরকারির চেহারা, এটাতে একটু ধনিয়া পাতা দিব। আমার ধনিয়া পাতাটা অ্যাকচুয়ালি ডিপ ফ্রিজে রাখা ছিল, ফ্রোজেন, তাই এই অবস্থা। এটা একটু পানি দিয়ে মানে বরফটা ছাড়িয়ে নিয়েছি, লেগেছিল বাটির মধ্যে। তো আমার পালং শাকের তরকারিটা একদম হয়ে এসেছে। আর পাশে আমি মাছ ভেজে নিচ্ছি আমার শ্বশুর শাশুড়ির জন্য, আর আমরাও খাবো, কারণ এটাও কিনে নিয়ে এসেছিলাম 1+1-এ। তো ভেজেই তো খেতে হবে, নয়তো নষ্ট হয়ে যাবে। তো মাছটাও আমি ভেজে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের লাঞ্চ, এটা হচ্ছে ফিশ ফ্রাই, আমার শ্বশুর আর শাশুড়ি খাচ্ছে। এটা হচ্ছে ইজিনের আব্বুর ডিশ। আর ইজিনকে যে এটা দিছি খাইনি, এখন ওই মাশরুম দিয়েছে আর এই মাছটা একটু দিব। আর এটা হচ্ছে আমার ডিশ। 맛있게들 먹어. 네, 잘 먹겠습니다. 자, 이제 오케이. 오케이. 비스밀라. 오시가시. You give me some fish too? 오케이. 고등어가 가을에 고등어하고 무가 참 좋겠다. 한국에 있으니까. 가시 잘 먹어 주셔야 돼. 네, 가시 좀. 테스트. 테스트. 멋져. 맛있어? 그래 잘 먹더라 전에 보니까. 네. 전에 한번 시금치 달았어요. 난 그때 이거 다 먹었어요. 먹었어요. 난 달아도 좀 먹긴 먹거든. 자, 시금치 자체가 단 게 있어. 고등어, 피쉬. 응? 루피 남자친구 생겼어? 네, 여기 남자 루피 나와요. 남자 루피도 여자 있어? 루피 나와요, 네. 쟤네가 도대체 나이가 어떻게 되는 거야? I have to know. 예진. 예진, 말려 할로. 할로.
ইজিনের খেলনা একটা ফোন আছে। কই যাও, এদিকে আসো। তুমি একটু হ্যালো বলে যাও। হ্যালো হ্যালো। দেখা যায় না তো। হ্যালো অবশ্যই করো আম্মু। ওর হাতে একটা খেলনা ফোন, ওইটা নিয়ে হ্যালো হ্যালো করতেছে। আমার পাগলের মতো দেখা যাইতেছে। এনিওয়েজ, রান্না করেছি পালং শাকটা, মজাই হয়েছে আমার কাছেও, অ্যাকচুয়ালি মজা লাগছে। হুম মো কি বললাম মো? ওকে ওকে। গেগুড়ি কই? তোমার গেগুড়ি টয় নাই তো। ও ব্যাঙের কথা বলতেছে। ওকে, আমার হাজবেন্ড আজকের তরকারিটা পছন্দ করছে। ও এর আগেও একবার খাইছে। আজকে আমার কাছে ভালো লাগছে রান্না করার পর। অনেকদিন পরে রান্না করছি, মানে পালং শাক দিয়ে। এখানে পালং শাকটা মানে ঘন ঘন পাওয়া যায়, সব সময় পাওয়া যায় পালং শাকটা, কিন্তু পুঁই শাকটা পাওয়া যায় না। এটা তো মানে মনে হয় মেবি ফরেন ভেজিটেবল একটা, এর জন্য পাওয়া যায় না সচরাচর। আমার আবার পালং শাক থেকে পুঁই শাকটা বেশি ভালো লাগে। তো এনিওয়েজ, যেটা পেয়েছি গতকালকে কিনে এনেছি আর আজকে রান্না করলাম, এই আর কি। আর অনলাইনে অর্ডার করলে না সবসময় ভালোটা আসে না, তো এখানে ইউজুয়ালি যেটা পাই ওইটাই আমার খেতে হয় রেগুলার। আর আমার এখানে কোনো আসিয়ান মার্ট নাই, ফিলিপিন বলেন কিংবা ভিয়েতনাম, কোনো শপ নাই, মানে ফরেন কোনো জিনিস এখানে সহজে পাওয়া যায় না। তো আমার সব কিছু অনলাইনে অর্ডার করা লাগে। যেমন হালাল মাংসগুলো আমি অনলাইনে অর্ডার করে রাখি, ওটাতে প্রবলেম হয় না, কিন্তু ভেজিটেবলগুলো অনলাইনে অর্ডার করলে সব সময় মানে ফ্রেশ পাওয়া যায় না, এই আর কি। তো এই তো ইজিন আজকে, ইজিন কই দেখি না তো, কই তুমি? ও ক্যাবিনেটের ভিতরে ঢুকে গেছে আবার। গতকালকে থেকে খেলতেছে ক্যাবিনেটের ভিতরে, ও লুকোচুরি খেলে। আস্তে আম্মু, ব্যথা পেও না। কোথায় তুমি? আস্তে আস্তে বের হও। হাই বলে দাও, হাই বলে দাও, হাই। ও আজকে অনেক টায়ার্ড। গতকাল ইউজিন একটু ঘন ঘন ঘুম থেকে জেগে গেছিল। আর এখন আর কোনো প্ল্যান নাই, বাসায় থাকবো। এই তো আগামীকালকে আবার ইউজিনকে ডেকে আরে দিয়ে আসবো। এই তো এভাবে আমার এখন লাইফ যাবে অ্যাকচুয়ালি। ইউজিনের কি আম্মু আবার লুকাবা? লুকাও তুমি আবার, ইটস ওকে, তুমি খেলো, বাট ব্যথা পাও না, ঠিক আছে? তারপরে এই তো এখন আমার ব্লগের মধ্যে দেখবেন ইউজিন ডেকে আরে যাচ্ছে আসছে, এই তো আর কি। তো এই তো মানে বয়স্ক, হ্যাঁ আম্মু ধরতেছি, ধরছে, দাঁড়াও ধরতেছে, ধরছে। ইউজিন আসলে খেলা করতেছে তো, ওর শব্দ আসতেছে, একটু কিছু মনে করবেন না। আর এই তো আর আরেকটা কথা আপনাদেরকে বলি, ইউজিনের ডে কেয়ারের ব্লগগুলো আপনারা খুব খুব পছন্দ করেছেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আমার হাজব্যান্ডও শুনে অনেক খুশি হয়েছে। আর আমি প্রাউডলি বলতে পারি যে হ্যাঁ, আমার দেশের মানুষগুলা ভালো ভালো মনের মানুষ। সব জায়গায় তো খারাপ ভালো মিলে আছে। আপনারা আমাকে যে পরিমাণে সাপোর্ট করেন কিংবা আমার ভিডিওতে যে পরিমাণ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, এটার জন্য আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর এই তো আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আমি করব, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জিন তুমিও বলে দাও থ্যাংক ইউ। হ্যাঁ আম্মু বলো, সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। বলো আমিও তোমাদের ভালোবাসি। আই লাভ ইউ। এদিকে তাকাও, আই লাভ ইউ তাকিয়ে বলছো, একটা চুচু দিয়ে দাও। এবার বলে আল্লাহ হাফেজ, সি ইউ again. Yeah.